পরপর 7 দিন খড়ের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক এলাকার বাসিন্দারা। শনিবার গভীর রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো ইটাহারের সুরুন 1 নম্বর অঞ্চলের সুরুন গ্রামে। তবে এই ঘটনায় চক্রান্তের সন্দেহ করেছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে ধান কাটার কাজ হয়েছে কৃষকদের, তাই কৃষকরা নিজেদের জমির খড় ফাঁকা জায়গায় গাদা করে রেখেছেন গবাদি পশুদের জন্য। কিন্তু সুরুন গ্রামে গত সপ্তাহ ধরে পরপর এলাকায় বিভিন্ন জায়গায় গাদা করে খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোথায় স্থানীয়রা, আবার কোথাও রায়গঞ্জ থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করেছে। তবে শনিবার গভীর রাতে সুরুন স্কুল লাগোয়া বাগানে রাখা 3টি খড়ের গাদায় ফের ভয়াবহ আগুন লাগে। পশ্চিমা বাতাস থাকায় মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তবে এবার আগুন নেভাতে না পেরে স্থানীয়রা রায়গঞ্জ দমকল বিভাগে খবর দেন। এরপর দমকলের 2টি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইটাহারের পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ সাহা। তবে কি বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে ধন্দে এলাকার বাসিন্দারা। আমি সদস্য এটা পঞ্চায়েত সমিতি। আজকে সুরুন, আমার সুরুন 1 নম্বর অঞ্চলের সুরুন গ্রামে সুরুন প্রাইমারি স্কুলের পাশে দুটো খড়ের পাড়াতে কেউ তারা আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ এসে, ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিন এসে তদন্ত করছে। আজকে দিয়ে বিগত দিনেও 4-5 বার আগুন লেগেছে। আজকে দিয়ে 6 দিন পর পর এভাবে আগুন চলছে। আমরা আইসি সাহেবকে জানাবো, বিধায়ককে জানানো হয়েছে, বা আইসি সাহেব তদন্ত করে চলছে কেন বা কীভাবে এগুলো হচ্ছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।